ওকে, প্রথম যে মেসেজটা আমি পাচ্ছি সেটা হচ্ছে তুমি তোমার অস্তিত্ব, তোমার তোমার যে রিয়ালিটি, ওটা মানতে তোমার কষ্ট হচ্ছে, বা ওটা মানতে তোমার কষ্ট বলবো না, আহ, অতটা সাহস নেই তোমার নিজে তুমি কি সেটা মেনে নেওয়ার। তুমি জানো তুমি কি, তুমি জানো তুমি কোনটা ভালো পারো। সেটা মানুষ যখন মানতে পারে না, না তখন সে ভটকে যায়, উল্টো পাল্টা দিকে চলে যায়। ভাই আমার দ্বারা কি হবে, কোনটা ভালো হবে, সেটা আমি সব থেকে ভালো বুঝবো। এবং যদি মানুষ সেই দিকে যায়, তবেই তার উন্নতি হবে। সেটা যে কোনো ক্ষেত্রে বলছি, ভালোবাসা হোক, প্রফেশন হোক, যাই হোক না কেন। কোথাও না কোথাও আমার যেটা মনে হচ্ছে, এখানে প্রথম মেসেজ আমি যেটা পেলাম সেটা হচ্ছে, নিজেকে চিনতে পারছো না, বা মেনে নিতে পারছো না। তুমি কি, তুমি কেমন, তুমি অন্য কারোর রূপ নিয়ে আছো, অন্য কারোর মতো হতে চাইছো। না, তুমি একেবারে আলাদা একটা মানুষ, তোমাকে ঈশ্বর আলাদাভাবে সৃষ্টি করেছে, এবং তুমি নিজেকে মেনে নাও যে আমি এই রকম, আমি এটা। এটা যখন তুমি যেই দিন, যেই মুহূর্তে মেনে নেবে না, সেই দিন তোমাকে কেউ রুখতে পারবে না। আর আজকে তোমাকে যে যত ছোট করছে, আজকে যে তোমাকে যত তোমার শত্রু বলো, তোমাকে হেয় করছে, তোমাকে ছোট করছে, তোমার ক্ষতি করছে, সেদিন কেউ পারবে না। সেদিন তুমি মাথা উঁচু করে বাঁচবে, যেদিন তুমি এটা মেনে নিতে পারবে যে আমি অ্যাকচুয়ালি কি। এই সাহসটা যেদিন করতে পারবে। আমি জানি না কার জন্য মেসেজ গেল, ফার্স্ট মেসেজ। ওকে, চল এবার দেখবো ইউনিভার্স আমাদের আর কি গাইডেন্স দিতে চাইছে, আমাদের লাইফে কি ঘটতে চলেছে, ইউনিভার্স আমাদের কি বলতে চলেছে। চলো দেখে নিই। জলদি জলদি কানেক্ট করো, কারণ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করলে তবেই এনার্জি কানেক্ট হবে, কারণ আমি রিডিংটা করছি আমার সাবস্ক্রাইবারদের জন্য, অনলি ফর। সো এ আর এইচ, এই দুটো লেটার খুব এলো, মেবি ইম্পর্টেন্ট হতে পারে। এ এইচ, ওকে। ও মাই গড, ফার্স্ট কার্ড, কি সুন্দর কার্ড দেখো, ট্রান্সফরমেশন। অবশ্যই প্রজাপতির দিকে আমার চোখ গেল। তোমরা যদি ইদানিং প্রজাপতি দেখে থাকো আশেপাশে, তো খুব সুন্দর একটা ট্রান্সফর্ম তোমার এই মুহূর্তে ট্রান্সফরমেশন হচ্ছে, কারণ আমি ফিল করছি তুমি কষ্টে আছো, আমি ফিল করছি তোমার এই মুহূর্তে একটা ফিল হচ্ছে যে ভাই সব কিছু তোমার তোমার মনের মতো হচ্ছে না ঠিক, এবং কোথাও একটা মেনে নেওয়া ব্যাপার চলে আসছে, যে সব কিছু মেনে নিতে হচ্ছে, সব কিছু আমার মতো করে হচ্ছে না, তাও আমাকে সবটা মানিয়ে গুছিয়ে থাকতে হচ্ছে। মানে সেটা যে কোনো পরিবেশে হোক না কেন, সেটা অফিস হোক, বা সেটা আত্মীয় স্বজন বাড়ির পরিবেশ হোক, বা তোমার লাভ লাইফ হোক না কেন, যে আমার মতো করে ঠিক হচ্ছে না। ঠিক আছে, এখানে এই জিনিসটা আমি দেখতে পাচ্ছি। তো এইটা না ট্রান্সফরমেশন টাইম। এরপরে যে প্রজাপতি, এই যে প্রজাপতি এলো তোমাদের রিডিংয়ে, এটা হচ্ছে ট্রান্সফরমেশন। আজকে একটা কুকুনের মধ্যে যখন থাকে কিট, তাকে কত রকম কষ্ট সহ্য করতে হয়, সে একদম গুটিয়ে থাকে নিজেকে, এবং যখন টাইম আসছে প্রজাপতি হওয়ার, তো সে স্বাধীন, এবং সে এত সুন্দর একটা প্রাণী। তো আমি জাস্ট তোমাদের রিডিংয়ে এরকম একটা ফিল করছি যে তোমাদের সময় এসে গেছে এবার সেই কুকুর থেকে বেরিয়ে প্রজাপতি হওয়ার, এবং নিজের লাইফটা নিজের মতো করে বাঁচার, যেটা তোমরা এই মুহূর্তে করতে পারছো না। এটা ভীষণভাবে ফিল করছি যে সামনের দিনটা খুব সুন্দর আসছে। একটু সহ্য করে নাও, একটু মানিয়ে নাও। আজকে যেটা মানিয়ে নিচ্ছ, আজকে যেটা সহ্য করছো, এর ফল কিন্তু খুব সুন্দর আসছে। আর এটা সামনের দিনে অবশ্যই, কারণ ইউনিভার্সের মেসেজ এলো এটা। আমি বলবো কারো কারো ক্ষেত্রে এটা আমি ইঙ্গিত করছে ভীষণ বড় একটা ডিসিশন, ভীষণ বড় একটা সিদ্ধান্ত নেওয়ার। এবং দেখো এই যে কার্ডটা বেরিয়েছে, এটার নাম হচ্ছে আই থিঙ্ক উচ্চারণটা মিজান বা মাইজান এরকম কিছু একটা হবে, উর্দু ওয়ার্ড। তো এই ওয়ার্ডটার মানে হচ্ছে জাস্টিস, ব্যালেন্স। তো তুমি যখন কিছু সিদ্ধান্ত নিচ্ছ, তোমাকে খুব ফেয়ার থাকতে হবে।
তোমাকে ভীষণভাবে নিজের প্রতি এবং সামনের মানুষটার প্রতি ফেয়ার থাকতে হবে। এরকম না হয় যে তুমি তার প্রতি ফেয়ার করতে গিয়ে তুমি নিজের প্রতি অন্যায় করলে, বা নিজের প্রতি ফেয়ার করতে গিয়ে তার প্রতি অন্যায় করলে। ভালো করে বুঝে নাও, তোমাকে একটা সিদ্ধান্ত নিতে হবে ব্যালেন্স করে, যেখানে তোমারও মঙ্গল, তোমার সামনের মানুষটারও মঙ্গল। তুমি কারোর প্রতি অন্যায় করতে পারো না। আমরা অনেক সময় ভাবি যে আমি তো সামনের মানুষটার ভালো করেছি, তাহলেই আমার পূর্ণ। তা নয়, পাপ তোমার হয়েই গেল, তোমার নিজের ক্ষতি তুমি করে নিলে। কারণ এখানেও একজন ঈশ্বর রয়েছেন। তো তোমাকে বলা হচ্ছে সামনের দিনে কিন্তু তোমাকে একটা বড় ডিসিশন বা বড় কিছু একটা সিদ্ধান্ত নিতে হবে, যেটা ভীষণ ফেয়ার ভাবে নিতে হবে, যেটা ভীষণ ব্যালেন্সড ওয়েতে নিতে হবে, এবং এটা তোমাকে এই কোন থেকে প্রজাপতিতে ট্রান্সফার করবে। ঠিক আছে, ভীষণ ভীষণ সুন্দর। আমি একটা সুর লিটারালি শুনতে পাচ্ছি, বা এখানে যেহেতু বাঁশি রয়েছে, আমরা সুর শুনতে একটা একটা সুন্দর একটা সুর সুরেলা একটা পিরিয়ড তোমার লাইফে শুরু হচ্ছে, এরকম একটা ফিল করছি। তো মানে একটা সে হয় না মিষ্টি মধুর ব্যাপার, তো সেই জায়গাটা তুমি কিন্তু লাইফে অ্যাচিভ করছো। ওয়াও, চলো আর একটু দেখবো। অলরাইট, আমাদের লাইফে না যখন কিছু হারিয়ে যায়, যখন আমরা কিছু হারিয়ে ফেলি বা কিছু মিস হয়ে যায় আমাদের লাইফ থেকে, তো আমরা ভীষণ কাঁদি, ভীষণ কষ্ট পাই, হাহাকার করি আমাদের ঈশ্বরের কাছে, যে যাকে বিশ্বাসী তাকে দোষ দিয়ে থাকি, তাকে কত রকম গালি দিই যে তুমি কেন করলে এটা। ঠিক আছে, কেন করলে সেটা কিন্তু পরে বোঝা যায়। ওই যে বললাম, এই মুহূর্তে কুকুনের মধ্যে রয়েছো তুমি, তোমাকে অনেক কিছু সহ্য করতে হচ্ছে, তুমি জানো তোমার লাইফ থেকে কে চলে গেছে এবং কেন গেছে, মানে সেটা ভালোর জন্য গেছে কি খারাপের জন্য গেছে, কেন হয়েছে সেটা। দেখো, আমি যদি এটা ডেথ হিসাবে নিই, কারোর মৃত্যু হয়েছে, সেটা আমি বলবো প্রকৃতির নিয়ম। এবং এখানে এটাই বলতে চাইছে ঈশ্বর যে প্রকৃতির নিয়মকে তুমি কিছুতেই টালতে পারো না, সেটা তো হবেই। এবং সেটা যত তাড়াতাড়ি মেনে নিতে পারবে, তত তাড়াতাড়ি তোমার তোমার যেটুকু লাইফ বেঁচে আছে না, সেটুকু তুমি তোমার কাজটা করে যেতে পারবে। ঠিক আছে, সেকেন্ড কথা আমি এটা বলবো, যদি কারোর ডেথ না হয়, এটা তোমার লস হয়, লাইক তোমার পয়সা চলে গেছে, লাইক তোমার ভালোবাসা তোমাকে ছেড়ে চলে গেছে, লাইক এরকম ধরনের কোনো লস, কিছু হারিয়েছো তুমি, এরকম ধরনের যদি লস নিয়ে তুমি কান্না করছো, তো সেক্ষেত্রে এখানে কিন্তু ইউনিভার্স বলছে এই লসটা কেন হয়েছে সেটা এই ফেজটা পার করে গিয়ে তুমি বুঝবে। আজকে তুমি কাঁদছো, আজকে তুমি একটা স্যাড মোডে রয়েছো, বাট এটার সব কিছুর প্রত্যেকটা ঘটনার একটা কারণ থাকে। ঠিক আছে, আজকে যে ধরো তোমাকে ভীষণ অপমানিত হতে হচ্ছে, একটা মানুষ ছেড়ে চলে যাওয়া মানে তার পিছনে আমরা পড়ে থাকি, তো তার পিছনে পড়ে থাকলে না আমাদের এনার্জি তো লস হয়ই, সাথে সাথে আমাদের সম্মানটাও যায়, সেটা আমরা সেই মুহূর্তে বুঝি না, পরে বুঝি যে আমি তার জন্য এইগুলো করেছি, আমি নিজেকে কতটা ছোট করেছি। মানে তার কাছে তো বটেই, আশেপাশের মানুষরাও দেখেছে যে আমি একটা মানুষের পিছনে কাঁদছি, একটা মানুষের পিছনে ছুটছি, আমি তাহলে আমার কি ভ্যালু থাকলো, কোনো সেলফ রেসপেক্ট নেই, সেই মুহূর্তে আমরা ভাবি না এসব কথা, তাই না, পাগলের মতো ছুটি। তো এইটা যদি একটু স্টপ করে ভাবো না যে এই মানুষটা চলে গেছে আমার লাইফ থেকে, এবং আজকে যা যা হচ্ছে এর একটা এফেক্ট আছে, প্রত্যেকটা কি বলবো ঘটনার ইভেন্টের একটা এফেক্ট হয়, এবং এর এফেক্টটা যেটা তুমি পেতে চলেছো, সে এই মানুষটা দিক বা অন্য কেউ এসে দিক বা ঈশ্বর দিক, তোমাকে তুমি যেটা পেতে চলেছো সেটা অতুলনীয়। ঠিক আছে, আমি একটা জিনিস বলবো, আজকে এটা ফিল করছি, একটা মানুষ বা তোমার আশেপাশের একটা কোনো কিছু তোমাকে ভীষণ রেসপেক্ট করে,
তুমি জানো না, মানে এরকম একটা কিছু ফিল করছি আমি। আমি হয়তো বোঝাতে পারছি না, মানে আমি নিজেও বুঝতে পারছি না, তো জাস্ট একটা ফিলিং আসছে এরকম। সো যে তুমি তুমি খুব রেসপেক্টফুল কারোর কাছে। তুমি হয়তো যেভাবে জিনিসটা চাইছো, মানে আমরা যেভাবে চাই সেভাবে হয়তো পাই না, তখন আমাদের কষ্টটা হয়। কিন্তু তুমি তার থেকে অনেক বড় কিছু, ধরো আমি একটা জাস্ট একটা উদাহরণ দিচ্ছি তোমাদের বোঝানোর জন্য। তুমি একটা মানুষের থেকে ভালোবাসা চাইছো, ঠিক আছে, যে তোমাকে সে একটু চুমু দিক, তোমাকে সে একটু হাক করুক, তোমাকে সেটা বিয়ের প্রস্তাব দিক, বাট সেই মানুষটা তোমাকে অতুলনীয় রেসপেক্ট করে। তার কাছে তোমার মতো মানুষ এই পৃথিবীতে আর কেউ নেই। তুমি যে জায়গায় আছো, সে তোমাকে কমিটমেন্ট দিতে পারুক আর না পারুক, সেই জায়গা অবধি কেউ তার কাছে পৌঁছতে পারবে না। তো এই ব্যাপারটা অনেক বড় ব্যাপার, এই ব্যাপারটা তার কাছে অনেক বড় ব্যাপার। তো আশা করি বোঝাতে পারছি। এবার আমি একটা লাস্ট অ্যাডভাইস নেব তোমাদের জন্য। এই মুহূর্তে তোমাদের কি করণীয়? আচ্ছা, আমি তো বললাম, অনেকটাই বললাম কি করণীয় এই মুহূর্তে, তাও আমি লাস্ট একটা মেসেজ নেব ইউনিভার্সের তরফ থেকে, ওকে? ও মাই গড, স্টাফস। তো ফার্স্ট যে মেসেজটা আমি আজকে লাস্ট মেসেজ বলবো, এটা অ্যান্ড সব থেকে ইম্পর্টেন্ট মেসেজ, এটা হচ্ছে অ্যাকশন নাও। তোমাদের যেটা মনে হচ্ছে, তোমাদের যেটা ইচ্ছা করছে সেটা করে ফেলো। এটা সেই সময়, এইটা ওয়েট করার সময় না, এটা দেখার সময় না, এটা জাস্ট করার সময়, এটা অ্যাকশন নেওয়ার সময়। তো এই মানুষটা যে যে কার্ডটা বেরিয়েছে না, এ জাস্ট করে ফেলে, এ যা ইচ্ছা সেটা ও করে ফেলে, এবং ও কারোর ওপর ডিপেন্ড নয় যে ও এলে তবে করব, ও আমাকে দেখিয়ে দেবে তবে করব, আমি এও আমাকে পারমিশন দেবে তবে করব না। ও ও চাইছে, এবং ও যেটা চাইছে, যেখানে চাইছে সেখানে যাবে, সেটা করবে, হাসবে, নিজের ইচ্ছা হয়েছে হাসবে তো হাসবে, কাঁদতে ইচ্ছা হবে তো কাঁদবে, তার নিজের ইচ্ছা, নিজের ওপর সমস্তটা ডিপেন্ড, কারোর কথায় কিন্তু নিজেকে পাল্টে নেয় না। তো তোমার এই মুহূর্তে এই দিকে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া উচিত। ওকে, টাটা।